বাধাগুলো আসে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই বান্ধব। তো এখন আমি যদি মাদক নিয়ে আসলে অনেক কথাই আমি বলতে পারতাম, কিন্তু আমি খুব শর্টকাটে যদি বলি সেটা হচ্ছে যে মাদকের উৎপত্তি স্থল কিন্তু আমি বলবো পরিবার, যেটা আমি অতীতে অনেকগুলো প্রোগ্রামে বলেছিলাম। পরিবার কিন্তু অনেক সমস্যার উৎপত্তি স্থল এবং অনেক সমস্যার সমাধানেরও উৎপত্তি স্থল। এখন আপনি যদি পরিবারে যদি অশান্তি লেগে থাকে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, তাহলে কিন্তু স্বভাবতই কিন্তু বাবা বা মা কেউ কিন্তু সন্তানকে সেরকম ভাবে কিন্তু আগলে রাখতে পারবে না বা সেরকম ভাবে কিন্তু দেখেও রাখতে পারবে না। তখন কি হবে, সন্তান কিন্তু আউট অফ ফোকাস হয়ে যায়, যেই কারণে কিন্তু তারা আস্তে আস্তে ভুল পথে যায়, ভুল বন্ধুদের সাথে মেলামেশা করে, যেটা আমরা অভিভাবকরা হয়তো মানে ওরকম ভাবে পর্যবেক্ষণ করি না। এই পর্যবেক্ষণের অভাবে কিন্তু অনেক সন্তান কিন্তু আস্তে আস্তে যারা মাদক ধরে তারা কিন্তু মানে সরাসরি কিন্তু মাদকের পথে যায় না। এটা কিন্তু অনেক বড় উপসর্গ থাকে, যেটা আমরা পরিবার থেকেই সেগুলোকে নির্মূল করতে পারি বা নির্মূল করা যায়, কিন্তু সেটা অনেক অভিভাবকরাই সেটা করে না। আমি বলবো 90% করে না। ইভেন আমি নিজে অভিভাবক হয়েও আমার ওয়াইফ হয়তো যখন বাচ্চাদেরকে টেক কেয়ার করে, আমি হয়তো খুব ব্যস্ততার মধ্যে থাকি, আমি হয়তো সেরকম যতটুকু করার প্রয়োজন হয়তো আমি ততটুকু করতে পারি না, কিন্তু আরো সিরিয়াস হওয়া উচিত। বাচ্চাদের সাথে এখন হচ্ছে যে মানে বন্ধুর মতো মিশতে হবে। এখন শাসন করতে কিন্তু আগের যুগের মতো ওই যে মারামারি, খারাপ ল্যাঙ্গুয়েজে একটা টাকা দিলেন, ওগুলো কিন্তু আসলে শাসনের পর্যায়ে পড়ে না। আপনি যদি বাচ্চাকে যদি মারেন তাহলে কিন্তু তার মন থেকে কিন্তু ভয় কিন্তু আবার উঠে যাবে। আপনি যদি তাকে খারাপ একটা কথা দেন, আপনার প্রতি কিন্তু তার ঘৃণা কিন্তু অনেক বেড়ে যাবে। তো সেটাই হচ্ছে কথা, যে পরিবারই হচ্ছে মাদকের উৎপত্তি স্থল, আবার পরিবারই হচ্ছে মাদক ধ্বংসের উৎপত্তি স্থল। আপনার শুধু মাদক না, আপনার দেশকে যদি আপনি যদি উপরের দিকে নিয়ে যেতে চান, তাহলে পরিবার থেকে ইউনিটি যে জিনিসটা, সেটা আপনাকে পরিবার থেকে কিন্তু আসতে হবে। আর আরেকটা জিনিস আমি সরকারকে বলছি, সেটা হচ্ছে যে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম আয়োজন হয় এরকম অডিটোরিয়ামের ভিতরে, আসলে এখানে কিন্তু অনেকেই কিন্তু অনেক ধরনের কিন্তু উপদেশ দিয়ে যায়। ধরেন 10টা লোক 10টা লোকের কিন্তু 10টা উপদেশ কিন্তু খুব ভালো অ্যাডভাইস কিন্তু থাকে, কিন্তু সেগুলো হয় কি এই ঘরের ভিতরেই ওই অ্যাডভাইসগুলো মরে যায়, বাইরে কিন্তু যায় না। তো আমি বলবো যে এই ধরনের অনুষ্ঠান যখনই সবাই সারা বাংলাদেশে যেভাবেই আয়োজন করুক না কেন, অ্যাটলিস্ট পুরো অনুষ্ঠানের মানে মেইন মাইনাসটুকু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যদি সবাই যদি দিয়ে আসে, তাহলে সরকারের পক্ষেও কিন্তু সেগুলো থেকে অ্যাডভাইস নিয়ে সরকারকে সবসময় যে নিজে থেকে যে খুব ভালো অ্যাডভাইস ক্রিয়েট করতে পারে তাও না। আমাদের দরজার মধ্যে কিন্তু অনেক ভালো রকমের কিন্তু অনেক ভালো কিছু অ্যাডভাইস থাকতে পারে। তো এই মিটিং মিছিল থেকেই কিন্তু এই সমস্ত সোর্সগুলো কিন্তু বের করা সম্ভব। তো সেগুলো যদি মাইনর সরকারে যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যদি দেওয়া হয়, আমার মনে হয় সরকার উপকৃত হবে এবং দেশ ও জাতীয় কিন্তু ওদের ভবিষ্যতে কিন্তু ভালো একটা দিক নির্দেশনা পাবে। তো আমি আর বড় করবো না, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।